নিজের সামর্থ্যের মধ্যে থাকা ভালো। অতিরিক্ত চাহিদা কোনো সংসারকে সুন্দরভাবে টিকিয়ে রাখতে পারে না। নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলে আমি রিমি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আর এই যে শুরুতেই কিন্তু আজকে একটু সবজি একটু ফল দিয়ে শুরু করলাম। বন্ধুরা, আগে যে ফলটা দেখলা ওটা হচ্ছে রসনা ফলের গাছ, আর এটা তো তোমরা সকলেই চেনো। দেখো কি সুন্দর লাউ গাছ ভর্তি লাউ হয়েছে, কত ভালো লাগে। এই তো কম, আরও কত লাউ যে কাটা হয়েছে পুজোর আগে, কি আর বলবো। যাই হোক, এবার একটু ঘরের কাজে নিয়ে আসি। এই যে সকালবেলা উঠেছি, টিউশনি পড়াতে বসেছি, আর এখন তো শীতকাল, পাথরে তো একদমই বসা যাবে না, খুবই ঠান্ডা লাগে। তাই চটটা পাতিয়ে দিয়েছি, কিন্তু এটা না বেশ ঝামেলার কাজ। এই শীতকালে এই চট পাতাও, এই কম্বল বার করো, কি আর বলবো, খুব ভারী ভারী কাজ করতে হয়। বিশেষ করে এই চট তোলার বিষয়টাতে না আমার যেন বেশি অলসতা লাগে। যাই হোক, আর অলসতা দেখিয়ে কাজ নেই, এটা তো আমারই দায়িত্ব, আমাকে তো করতেই হবে। তাই তাড়াতাড়ি করে চটটাকে গুছিয়ে ফেললাম, এবার ঘরটা ঝাড় দিয়ে নিই। জানো তো বন্ধুরা, এমনি সময় যখন চট পাতি না, তখন যখন বসি তেমন একটা না ঘরে বালি বালিটা মনে হয় না, কিন্তু এই চট বাতিয়ে বসলে চট তোলা মাত্রই ঝাড় দিতে হবে ঘর, নাহলে বালি বালি সেতে একদম পাওয়াই দেওয়া যায় না। এদিকে তাড়াতাড়ি করে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, ওদিকে মেয়েও তো স্কুল যাবে, তাই রান্নাবান্নাটা খুব তাড়াতাড়ি সেরে ফেলেছি আজকে। তাই আর রান্নার ভিডিও করতেই পারিনি। এই মেয়ে স্কুল যায় বলে না, আমি না যখন এই সকাল আর দুপুরে রান্নাটা একবারে করি, তখন আর রান্নার ভিডিওটা করাই হয় না, খুবই ব্যস্ততার কারণে। তাই এদিকে বিছানাটাকে এবার তুলে ফেলি। আসল কথা, বিছানাটা আমার একটু দেরিতেই তোলা হয়, কারণ ছেলে যেহেতু ঘুমিয়ে থাকে, তার জন্য এবার আমি পড়িয়ে উঠে না আর ঘরের কোনো কাজে হাত দিই না, একেবারে রান্নাঘরে চলে যাই। তারপরে হচ্ছে আস্তে আস্তে এগুলো পরে মেয়ে স্কুলে চলে গেলে ধীরে সুস্থে করে, কারণ আমার কাজ এক একটা ভাই রুটিন অনুযায়ী একদম ঠিকঠাক মেনটেনের মাধ্যমে আমি করার চেষ্টা করি। আমি যদি এই কাজগুলো আগে করতে যাই, মেয়ের আবার স্কুলে দেরি হয়ে যাবে, তাই জন্য এই কাজগুলো পরে করি, আগে ওকে স্কুলে পাঠিয়ে নিই। এদিকে তাড়াতাড়ি করে আমিও ঘরটা পরিষ্কার করে ফেলছি, আর খাটে তো জিনিসপত্র রাখার কি আর বলবো। তাই এই উপর থেকে চাদরটাকে না এবার তুলে নিয়েছি, যেহেতু লোকজন আসছিল তার জন্য উপরেই চাদরটাকে পাতিয়ে রেখেছিলাম, এখন আবার তুলে নিই। তাই নিজের চাদরটাই দেখছি পুরো পরিষ্কারই রয়েছে, ভালো করে ঝেড়ে সুন্দর করে পাতিয়ে নিয়েছি। ভালো করে ঝেড়ে নিলে অসুবিধা হবে না, যেহেতু এই চাদরটা পুরোপুরি পরিষ্কার ছিল। নতুন চাদর বলতে পারো পাতিয়েছিলাম, তাই এবারে তুলে নিয়েছি, আর পুরোনোটাকে সুন্দর করে পাতিয়ে রাখলাম। নিত্যদিন আর নতুন চাদর পাতিয়ে রাখা যায় না। এবার ভালো করে ঝেড়ে নিয়ে এবার বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে ফেলবো। এক একটা কাজ কি বলতো, নিজেদের সময়ের মধ্যে করতে পারলে কোনো কাজে আর দেরি হয় না। আর যদি মনে করো যে না একটু বসে গল্প করব, 2 মিনিট পর কাজ করব, তাহলে না সেদিন কাজের দেরি হয়ে যায়। তার জন্য আমি কোনো কাজই ফেলে রাখি না, সব কাজ গুছিয়ে নিয়ে একটু গল্প করি। আর বিছানা কাঁথাগুলো নিচে ফেলে দিয়েছি, এবার ওগুলোকে এবার তুলে তুলে সুন্দর করে সাজিয়ে রাখবো। যেহেতু নোংরা কিছু জিনিস আছে, সেগুলোকে একেবারে আলাদা করে রাখি, নিচেই রেখে দিই, ওগুলোকে একবারে ধুয়ে দিই, যাতে করে আমি যদি রেখে দিই তাহলে না পরে আর পরিমাণটাও বেড়ে যায়, আর তখন আর কাচা ধোয়া করতে কষ্ট হয়ে যায়। তাই অল্প অল্প থাকতে একটু যদি কাচা ধোয়া করা যায়, তাহলে কিন্তু বেশ ভালো হয়। এই যে এবার নাও মোটামুটি হচ্ছে ঘরের প্রায় সম্পূর্ণ করে ফেলেছি। আর কি বলবো বন্ধুরা, দিনে দিনে ভিডিওতে ভিউজ খুবই কমে যাচ্ছে। জানি না আমার কি কোনো কন্টেন্টে ভুল হচ্ছে, না আমার কথায় ভুল হচ্ছে, আমি ঠিক বুঝতে পারছি না, কিন্তু আশা ছাড়ছি না, কাজ করে যাচ্ছি। যেদিন থেকে মনিটাইজেশন হয়েছে তারপর থেকেই যেন আমার চ্যানেলের ভিডিওতে ভিউজ একদমই নেই। তাই আমি চেষ্টা করে যাচ্ছি, কাজ করে যাচ্ছি, হয়তো একদিন হবে, ওই হাল ছাড়ি না, হালটাকে ধরে রেখেছি, হবে একদিন এই আশাতে। খুবই কষ্ট হয়, এত সুন্দর করে ভিডিও করার চেষ্টা করি, ভয়েস ওভার দেওয়া এবং সংসারের কাজের মাঝখানে ভিডিও করা, এগুলো করতে গেলে কিন্তু একটু দেরি হয়। তাও জানি না কি হবে, কি হচ্ছে আমি বুঝতে পারছি না। প্রচণ্ড পরিমাণেই ভিডিওর ভিউজ একদমই কমে গেছে বেশ কয়েকদিন ধরে। লাস্ট
নভেম্বর পর্যন্ত আমার ভিডিওতে সামথিং ভালোই ভিউজ ছিল, কিন্তু এখন বেশ কয়েকদিন কি বলবো ভিডিওতে একেবারেই ভিউজ কমে গেছে। যাই হোক, কি আর বলবো, এবার একটুখানি ছাদের কাজগুলোও করে ফেলি। ছাদের লেপটাকে শুকো দিয়ে দিলাম, আর এদিকে হচ্ছে গিয়ে সুপুরিগুলোকে একটু মিলে দিচ্ছি। এই সুপুরিগুলোকে প্রায় দিনই লালন পালন করা হয়, কি আর করা যাবে, নাহলে তো নষ্ট হয়ে যাবে। আর যদি রোদে দিয়ে দিয়ে না রাখা হয় তাহলে বেশি নষ্ট হয়ে যায়। আগেরগুলোকে রোদে দিয়ে বস্তায় ভরেছি, এগুলো অন্য গাছের সুপুরি, এগুলোকেও একটু মিলে মিলে দিচ্ছি। যেহেতু বাড়িতে পুজো গেছে, সকলেই একটু অসুস্থ রয়েছে, যেহেতু সারা রাত জাগা, সবাই সবার কাজে ব্যস্ত, তাও মাঝে মধ্যে একটু সকলেই সবার কাজ করে দেওয়ার চেষ্টা করছি। আর এদিকে পুজো শেষ হওয়া মাত্রই ঘরের মাসকাবারি জিনিস এনেছিল, সেগুলোকে সবাইকে সমানভাবে ভাগ করে দেওয়া হয়েছে। এই যে দেখো, আমি 3 প্যাকেট তেল, 2 প্যাকেট নুন, আর এই যে সাবানটাও পেয়েছিলাম, এটা নিয়ে নিয়েছি বাসন মাজতে। আর এদিকে 2 প্যাকেট হলুদ, 2 প্যাকেট সার্ফ, আর এই যে তেলটা একটা প্যাকেটে 2টো প্যাকেট এক্সট্রা হয়েছে, তাই সেটাকে দিয়ে সমান ভাগ করে 5 ঘরে নেওয়া হয়েছে। এইভাবে আমাদের জয়েন্ট ফ্যামিলির সমস্ত মাসকাবারি সমানভাবে ভাগ হয়। আর এদিকে সর্ষেটাও দিয়েছে, বেশি কিছু আনা হয়নি, এরপরে আবার যখন হচ্ছে গিয়ে হবে তখন আবার আনবে। যাই হোক, এই মোটামুটি এই জিনিসগুলো এবার নিয়ে নিই। আমার এবার লক্ষ্মী ভাণ্ডারে ঢুকিয়ে রাখি। আমার একটা লক্ষ্মী ভাণ্ডার আছে, সকলেই জানো। এই যে জিনিসগুলো সব নামিয়ে নিয়েছি, এবার একে একে এই যে আমার ছোট্ট মতো একটা লক্ষ্মী ভাণ্ডার, এর মধ্যে হচ্ছে গিয়ে আমি সমস্ত কিছু রেখে দিই। আর এটা হচ্ছে আমার মাসকাবাড়ির লক্ষ্মী ভাণ্ডার, এর মধ্যে হচ্ছে আমি আমার জিনিসগুলোকে যত্ন করে গুছিয়ে রাখতে পারি, যাতে অপচয় না হয়। বাইরে রাখলে ইঁদুরে কাটবে, তারপর ছিঁড়ে ফেলবে, ছেলে মেয়ে নষ্ট হবে। তার দরুন আমি সমস্ত কিছুই, মানে আমার যতবারই মাসকাবারি জিনিস আসুক না কেন, আমি এর মধ্যেই রাখি। আর সবসময় আশা রাখি যেন এই ড্রামটা আমার খালি না যায়। আমার এই লক্ষ্মী ভাণ্ডারে সবসময় যেন জিনিস পর্যাপ্ত পরিমাণে থাকে, সেই আশাই রাখি, যাতে নেক্সট বাজারি করার আগে যেন আমার এগুলো এর মধ্যে যেন ভর্তি থাকে, আমি যেন এতে সঞ্চয় করে রাখি, এই আশাই রাখি। যাই হোক, এবার সমস্ত কিছু এটার মধ্যে গুছিয়ে রাখি, কারণ আমার এগুলো গুছিয়ে রাখলে না আমার খরচটাও একটু হিসেব থাকে। যখন ড্রাম থেকে নিই ভাবি যে হ্যাঁ আর 1 প্যাকেট বাকি আছে, আমাকে হিসেব করে চলতে হবে, আর 2 প্যাকেট বাকি আছে, এভাবে চলতে হবে। এই চলাটার সিস্টেমটাও ভালো বুঝতে পারি, তাই জন্য আমি এগুলোকে দেখো গুছিয়ে রেখে নিয়েছি। আর অল্প জায়গার মধ্যে সুন্দরভাবে গুছিয়েও রাখা যায়। যাই হোক, এবার ড্রামটাকে জায়গা মতন রেখে দিই। আর ওদিকে এবার হচ্ছে আমার মেজো জায়ের মেয়ে দেখো ঘট ভেঙেছে, ঘরটা ভেঙে কতগুলো খুচরো টাকা জমিয়েছে, তাই আমি ওদের সাথে আমিও গুনছিলাম। দেখো ছোট মানুষ, অল্প অল্প পয়সা, দেখো 2-1 টাকা হাতে যা এসেছে নিয়ে নিয়ে কিন্তু গুছিয়েছে। দেখো, যদি ইচ্ছে থাকে তাহলে টাকা সঞ্চয় করা কিন্তু সহজেই করা যায়, ইচ্ছে যদি থাকে তাহলে। দেখো, ওর হাতে ওই 1-2 টাকা হয়তো মা দিত, সেখান থেকে দেখো নিজেও খেয়েছে, দেখো অল্প অল্প করে টাকা জমিয়েও ফেলেছে। এবার ও টাকাগুলো গুনছিল, কিন্তু বোঝে না, ছোট মানুষ তো কীভাবে গুনবে, তাই আমিও ওর সাথে গুনছিলাম যে কয় টাকা জমালো দেখি। বেশ ভালো, এই ছোটোবেলা থেকেই যদি সঞ্চয়ের ব্যাপারটা শিখে যায় না তাহলে বেশ ভালো হয়, তাহলে সত্যি কথা বলতে অর্থের অভাব কখনোই থাকে না। তাই সমস্ত কিছুই একটুখানি বুদ্ধি করে চালানোটাই উচিত। সামর্থ্য, সবথেকে বড় কথা হচ্ছে সামর্থ্য বুঝে চলাটা দরকার। অতিরিক্ত চাহিদা কখনোই কিন্তু কোনো সংসারকে টিকিয়ে রাখতে পারে না। তোমার নিজে যেটুকুনি সামর্থ্য আছে তুমি সেইটুকুনির মধ্যে চলো, তাহলে দেখবে তুমি অনেক কিছু করতে পারবে জীবনে। তোমার চেষ্টা হবে যে না আমার একটুখানি পরিমাণ একটু বাড়াই, তখন অটোমেটিক সেখান থেকে কিন্তু তুমি বাড়াতে পারবে। অতিরিক্ত চাহিদা, অতিরিক্ত কী বলবো নেশা, এগুলো কিন্তু কখনোই মানুষের সংসারে সুখ আনন্দ ফিরিয়ে আনতে পারে না। যাই হোক, আর এদিকে এবার মোটামুটি সব কাজই শেষ, এবার ঘরটা মোছা বাকি আছে, এটাকে এবার মুছে ফেলি। যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে ভিডিওর একদম অন্তিম পর্যায়ে চলে এসেছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর ভিডিও শেষে সুন্দর করে লাইক কমেন্ট করতে একদমই ভুলো না। আর নতুন বন্ধু যারা ভিডিওটা দেখছো, ভিডিওর কোনো কথা কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর আজকের মতন আসি, তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। আর পুরনো দিদিভাই বন্ধুদের আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ ঠিক এইভাবেই ভালোবাসা দিয়ে পাশে থেকো। আবার দেখা হবে নতুন ভিডিওতে।
টাটা।